তাহলে দেখাই কি কি নিয়ে এসেছি, কারণ ওই ভিডিওটা যদি করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আমাদের এখানে হচ্ছে বড়বার দিনকে শীতলা কালী পুজো, তো মটর ডাল বড়া করবো বলে অল্প করে মটর ডাল নিয়ে আসলাম। আচ্ছা, শুধু মটর ডাল আনিনি, আরও কিছু এনেছি। এই যে ব্যাগে রয়েছে, টেনে আনতে হাঁপিয়ে যেতে হয়। এই ব্রেড রুটিগুলো খেতে খুব সুন্দর, এর মধ্যে টুটি ফুটি দেওয়া আছে, টুটি ফুটিগুলো দেওয়া আছে। এই যে দুটো নিয়ে আসলাম, 25 টাকা করে নেয়। আমার মেয়ে এবার একটু টুকটাক টুকটাক খেতে ভালোবাসে। ডালিয়া ছিল না, ডালিয়া নিয়ে আসলাম। বৃষ্টি কোথায় পালিয়ে যাবে ঠিক নেই, সে যাক গিয়ে নিয়ে না থাকলে হয় না। একটা এলাচের প্যাকেট, একটা গোটা গরম মশলার প্যাকেট নিয়ে আসলাম। কলগেট নিয়ে আসলাম। আচ্ছা, একটা ফেভিকুইট, একটা না দুটো ফেভিকুইট আনবো, তো একটা ছিল বলে একটা নিয়ে এসেছি। আমার ওই জুতোটা হয়ে গেছে, খুলে গেছে। এই জিরের গুঁড়ো নিয়ে এসেছি, লবণের প্যাকেট নিয়ে এসেছি। আমি লবণ থাকতে থাকতে নিয়ে আসি। চাল আছে, তারপরেও চাল নিয়ে এসেছি, কারণ জিনিস থাকতে থাকতে এনে রাখা ভালো, তাই না? হলুদের প্যাকেট নিয়ে এসেছি। যখন যেরকম পারি পয়সা হাতে থাকলে টুকটাক করে ঘরের জিনিসটা অন্তত এনে রাখার চেষ্টা করি, কারণ এগুলো কাজের জিনিস, নষ্ট করলে হবে না। পয়সা নষ্ট হয়ে গেলেই হয়ে যাবে। এখানে আলু পেঁয়াজ আছে, কিছুটা আলু আছে এখানে, আর কিছুটা আলু নিয়ে আসলাম। এই যে বড় বড় দেখেই বলি আমি আলু দিতে, এই টেনে আনতে না হাত দুটো ব্যথায় ছিঁড়ে যায়। আচার করেছে আমার মা, তো এক বয়ম আচার। এবার জিজ্ঞেস করবেন না, মা তো আপনাদের সঙ্গে থাকে, তাহলে আচারটা কি করে? ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করতে এসেছি, আমার এখানে হিস্ট্রি খুলে বলতে আসিনি, যেটুখানি পারবো সেটুখানিই বলবো। আর আমার মেয়ের ওষুধ, ফ্যামিলিগত কথা আমি এখানে বলতে আসিনি, ঠিক আছে? আমার যেটুখানি পারবো আমি সেটুখানিই বলবো, এর থেকে বেশি হাত জোর করে ক্ষমা করি, আমি বলতে পারবো না, ঠিক আছে? তো আচার করেছে, আমের আচার। ঝড় হয়েছিল, ঝড়ে আম পড়েছে অনেক, তো ওই আমের আচারগুলো করেছে। তো এক বয়ম, আমি খেতে খুব ভালোবাসি আচার, না খেতে খুব ভালোবাসি। তারাপীঠে গেছিলাম আমরা সবাই মিলে, তো ওইখান থেকে রসুনের আচার নিয়ে এসেছিলাম, রসুনের আর লঙ্কার। আমার বাবা বললো লঙ্কার আচারটা নে, এটা কেমন লাগে খেতে দেখি। তো এনে বলদামি করেছে লঙ্কার আচারটা। আমি বললাম পাঁচমিশালিটা না, ওটা খেতে সুন্দর। তো আমার বাবা লঙ্কা বলছে না, এটা তো নে, তো এটা একটু ঝাল ঝাল ভাল লাগবে। তো আমি নাও, তো লঙ্কার আচারটা নিয়ে বলদামি করেছে। এর থেকে রসুনের আচারটা খুবই সুন্দর, খুবই টেস্টি। যদি আপনারা কেউ তারাপীঠে যান, অবশ্যই করে রসুনের আচারটা নেবেন। ওর মধ্যে রসুন গোটা গোটা আছে, আর যারা যারা খেয়েছেন জানেন গোটা গোটা রসুন, আর ওর মধ্যে আদা আছে একটু একটু করে। তো যে তারাপীঠে যাবে, আপনারা তারাপীঠে গেলে অবশ্যই রসুনের আচারটা নেবেন, খুব সুন্দর। একটু ভাতের সঙ্গে হোক, রুটির সঙ্গে খাবেন, খুবই সুন্দর, ঠিক আছে? তো আমার মা আমের চাটনি করেছে, তো আমি নিয়ে আসলাম আচার এই। আর এখন চা নিয়ে বসলাম। এই ভিডিওটা আগে যাবে, রান্নার ভিডিওটা এডিট করে পরে ছাড়ছি, ঠিক পাবলিশ করছি, কারণ এটা দেখানো তো ওর জন্য। আর এইগুলো খুবই সুন্দর খেতে, এর মধ্যে হালকা হালকা টুটি ফুটি দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট। আমি ওই এখানে ফ্যামিলির কিচ্ছাকে ভিউজ কামাতে আসিনি, তাই না? ফ্যামিলিই হয়। আপনারা যেরকম আমার ফ্যামিলি, এটাও আমার ফ্যামিলি। হতেই পারে এক জায়গায় হাঁড়ি কড়াই থাকলে টুকুটুকি হতেই পারে, তা বলে এর মানে নয় এখানে বসে আমি ফ্যামিলির কিচ্ছা গাইবো, তাই না? তো চলুন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি যদি ভুল টুটি বলে থাকি ক্ষমা করে দেবেন। আর যদি ঠিক বলে থাকি তাহলে একটা করে কমেন্ট করে বলবে হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম। মায়ের হাতে বানানো আচার নিয়ে আসলাম, এর থেকে বড় আর কি আছে? এটা হচ্ছে অমৃত, কোটি টাকা দিয়েও এটা পাওয়া যাবে না কিনে, তাই না? এই জিনিসটা। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সব সময় হাসি থাকবেন। দেখুন আমি কত জীবনে কষ্ট, তারপরেও হাসি, এই হাসিটা রাখবেন। টাটা। মায়ের হাতে বানানোর আচারের টেস্টই আলাদা, টাটা, তাই না? আমের আচার বলে কথা।
এর থেকে টেস্ট এটা এক চামচি করে খেলেই অনেক। চলো।